क्यों, गर्दन नहीं कटी क्यों, किसका हुक्म चला है, अल्लाह बहुत बड़ा 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 है। कर वक्त आ पड़ा है, मायूस क्यों खड़ा है, अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है। सुभान अल्लाह। मायूस হইতে হবে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মানুষ রে, তুমি নমাজি লাই, মনে মনে ভাবছো আমি নমাজি লাই, আমি নমাজ পড়িনি, মসজিদে যাব, শরম লাগবে। তুমি শরম করিও না রে, আল্লাহ মাফ করবে কিনা তুমি কোনোদিন এটা মনে করিও না রে। তোমার সারা পৃথিবীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তুমি নিরাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। আয় রে আয়, তওবা কর, আমার দরজায় আয়, সারা জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ফল পেয়ে যাবে। তুমি আইসো, तौबा करो, तौबा करे तुम এটা মনে করো আমার জীবনের গ্যারান্টি নাই। মৌলানা और एक जुगाड़ बता दीजिए। মৌলানা মওতের তো কোনো গ্যারান্টি নাই, কি করতে হবে? তিনটা জিনিস এমন আছে, সুবহানাল্লাহ, তিনটে জিনিস এমন আছে যে জিনিস যদি আমি বেঁচে থাকাকালীন করতে পারি, আহা, তিনটে জিনিস এমন আছে যদি বেঁচে থাকাকালীন করে যেতে পারি। লিশ্বাসের বিশ্বাস নাই, আল্লাহ এত রহমান, আল্লাহ এত রহিম, লিশ্বাসের বিশ্বাস নাই। আল্লাহকে যে মানে তারও লিশ্বাস চালায়, अल्लाह के जो माने ना तारो लिस्सा चले पड़े। सुभान अल्लाह। अल्लाह की जो इबादत करते हैं उसको भी सांस देते हैं, जो इबादत नहीं करते उसे भी सांस देते हैं। उसे जाके पूछिए, बहुत दौलत का मालिक था, खूब সম্পত্তির মালিক ছিল, হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়েছে, কলকাতা হসপিটালে ভর্তি হয়েছে। ডক্টরকে যে বলছে, ডক্টর সাহেব যত টাকা লাগবে, যত সম্পত্তি লাগবে আমার বাবাকে তোর তারাজুতে ने পেলেন টাকা পয়সা দিয়ে, কিন্তু বাপকে सांस और धड़कन चलनी चाहिए। সুবহানাল্লাহ। এমন মেশিনের ভিতরে ভরেছে, মায়ের আগে শুনবে ভালো করে, এমন মেশিনের ভিতরে ভরেছে যেই মেশিনের এক এক ঘন্টায় 8,500 9,000 টাকা ঘন্টা। 4 দিন মেশিনের ভিতরে থেকেছে। মানুষটা নামাজ পড়তো না, আলেমের বয়ান শুনতো না, শুনতো আমল করতো না। সেই লোকটা মেশিনের ভিতরে 4 দিন থেকেছে। 24 দিয়ে 4 মাল্টিপ্লে গুণা করলেন, কত টাকা হয়, কত লাখ টাকা হয়। সেই টাকার বিল যখন এসেছে, লম্বা বিল, তার হুঁশ এসেছে। হুঁশ আসার পরে তার ছেলেরা বিল দেখছে। বিল দেখার সময় বলছে, বাবু এই বিলটা কিসের দেখছো, কাগজটা তোমরা? বলে, আব্বু জান আপনার এত লাখ টাকা বিল এসেছে, এটা বিল দেখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সময় সাজদাতে যে পড়ে গেল, আল্লাহ আল্লাহ তুমি আমার জন্ম থেকে এখন আমার 65 বছর বয়স হয়, 65 ইয়ার্স। আল্লাহ এই 65 বছর বয়স হয়েছে, কোনোদিন তুমি একটা নিঃশ্বাসের বিল পাঠাওনি। আল্লাহ আজকে হসপিটালে এসেছি আর আজকে বিল চলে এসেছে। আল্লাহ আমি তোমাকে ভুলেছিলাম, আমি 65 বছর আমার আপনি নিঃশ্বাস চালালছেন, একদিনও বিল দেননি। আহা, আর সারা পৃথিবীর মানুষ যে মানছে তাকেও নিঃশ্বাস দিচ্ছেন, কোনোদিন বিল পাঠাননি। দোয়া করে দেবো, বসো। হ্যাঁ হ্যাঁ, দোয়া করে দেবো, বসো। এখানটা 10 টাকা আছে, তোমাকে ছাড়া মারিতে এখানটা 200 টাকা কেন, 2000 ইয়ে। अच्छा ठीक है, वो शहीद के बैठ ले बोलिए उसको, कोनो दिन बिल पठाओनी। सुभान अल्लाह। यही है, अगर वक्त आ पड़ा है मायूस क्यों खड़ा है, अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है। सुभान अल्लाह। आइए उसके दरबार में, आहा, तौबा कीजिए और बोलिए कि अल्लाह जो आपने सांसें दी है ना, गनीमत समझकर कभी बटन ऑफ हो सकता है। সুবহানাল্লাহ। আল্লাহ আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমি তো কুরবানি দিয়েছি, দামি দামি টাকার কুরবানি দিয়েছি। আল্লাহ আমি কুরবানি দিয়েছি কেন? আমার বেটির কয়েকদিন আগে বিয়ে হয়েছে, আমাকে তো দেখাইতে হবে আমার বিহাইয়েরাকে কি দামি দামি কুরবানি না দিতে পারলে বিহাইকে বলবে কি বিহাই কঞ্জুস আছে, গরিব আছে। আহা,
ये तकब्बुर हो गया, ये कुर्बानी नहीं है। ला यनालल्लाह लुहुमुहा ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানি তো এখান থেকে আছে। কুরবানি তো হযরত ইব্রাহিমের কুরবানি। বাবাকে বলছে, বাবা আহা, বাবা চোখে একটা পটি বেনেলেন, বাবা চোখে চোখ পড়বে, বাবা আপনি সহ্য করতে পারবেন না, ছুরি চালাইতে পারবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার শয়তান ছোট্ট বাচ্চাটার কাছে, একবার তার মার কাছে, হাজেরা যেতে দিও না, যেতে দিও না, জানো তো কুরবানি করতে নিয়ে যাচ্ছে বলে। হাজেরার কেমন সুন্দর কলিজার টুকরাকে যেতে দিচ্ছে, আর শয়তানকে কেমন করে জবাব দিচ্ছে, আমার স্বামী হযরত ইব্রাহিমকে তার আল্লাহ আদেশ করেছে যদি তাকে নিয়ে নেই আমার কলিজার টুকরা সন্তানকে, আল্লাহ ওর চাইতে বেশি ভালো বদলা দিবে, তোমার তাতে কি তুমি এখান থেকে চলে যাও। সুবহানাল্লাহ। মা, এটা হলো আসল কুরবানি গো। তোমরা কতবার হযরত ইব্রাহিমের সিরাত শুনেছো, ইব্রাহিমের বচপনা থেকে নিয়ে ইব্রাহিমের আখিরি শেষ তক পরীক্ষাই পরীক্ষা, পরীক্ষাই পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পরীক্ষায় পাশ করেছিল। সুবহানাল্লাহ। পাশ করেনি, আগুনে ফেলেছে, আগুন ঠান্ডা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আগুনে ফেলার পরে ঠান্ডা হয়েছে। নমরুদ কত রকমের ভেজাল দিয়েছিল সে সময়। काबिले जिक्र किस्सा है नमरूद का, वो भी इनकार करता था माबूद का। उसके भेजे को मौत केमन करे आसे सुनेन। उसके भेजे को मच्छर ने खाकर कहा, बड़ा एक बादशाह, उसके भेजे दिमाग को मगज, उसके भेजे को मच्छर ने खाकर कहा, यूं बड़ाई जताने से क्या फायदा, ख्वाबे गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आँख खोलो उठो याद रब को करो, आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। আল্লাহ মানুষের জীবনে একটা গানিমতের জিনিস দিয়েছেন, খুব দামি জিনিস দিয়েছেন। মহিলার ভিতরে আছে, পুরুষের ভিতরে আছে, সেটা একটা সময়, সেই সময়ের নাম হলো যৌবনকাল, জওয়ানি। এই জওয়ানির একটু মেহনত করার 10 টাকা হোক কিংবা পরিশ্রম করা 1000, 2000, 5000 টাকা হোক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিংবা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিনের খাতিরে আমার একদিন যৌবনকালের যদি লাগাইতে পারি, এই একদিন যদি আল্লাহ কবুল করে নেয়, হাসরের ময়দানে ছটপট ছটপট করবো না, আল্লাহ ছায়া দেন, আল্লাহ ছায়া দেন, আল্লাহ ছায়া দেন। সূর্যের তাপ বরদাস্ত হয় না, আল্লাহ ছায়া দেন। ফারিস্তা গর্দানে হাত দিয়ে বলবে, তোর ভিতরে একটা জিনিস ছিল, কি? तुमने जवानी को गनीमत समझा था, तुमने जवानी को गनीमत समझा था, इबादत पे खत्म किया है, आजा आजा, तुम्हें ऐसी ऐसी में रखूंगा ना, खुद के साये में रखा जाएगा, फरिश्ते हाथ देंगे, ले जाएंगे कहां पर? अल्लाह रब्बुल आलमीনের নিজের ছায়ার তলে জায়গা দিবে। পড়েন সুবহানাল্লাহ। সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু ওয়াল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। কিন্তু আমরা জওয়ানিতে ভুলেছি। अपने रब को जवानी में भूला है तू, और ताकत के बलबूते फूला है तू, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा, ख्वाबे गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। सुबहान अल्लाह। महिला पिंडाले